হিন্দু বিরোধী হওয়ার যে পিছনে কারণ, এই বামপন্থীদের যে যাদের মানে যারা এই প্রতিষ্ঠা করেছে, সে প্রতিষ্ঠা হলো মোজেস হেস নামে এক ভদ্রলোক। উনি কিন্তু ইহুদি। আর ইহুদি ধর্মের মূল বক্তব্যটাই হচ্ছে যা কিছু ভালো তার বিপরীত। সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় ধর্ম হচ্ছে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। অন্ধকার থেকে আলোয় আনতে হবে, আর হচ্ছে যা কিছু খারাপ তাকে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আর ইহুদিবাদের মূল বক্তব্যটা হচ্ছে, যেটা আপনি দেখবেন সচরাচর আমরা যেটা করি, আমাদের ইহুদিবাদদের মতোই আমাদের সন্তানদের জন্মদিন পালন করার সময় আমরা একটা কেক দিয়ে ওর উপর বাতি দিয়ে প্রজ্বলন করে এরপর ওই বাচ্চাকে বলি যে বাবা ওইটাকে নিভিয়ে দাও। মানে তার লক্ষ্যটা হচ্ছে জগৎকে অন্ধকারের দিকে ধাবিত। এবং এইটা শুরু হয়ে গেছে কিভাবে? এই শুরুটা হচ্ছে, যদি আপনি বাইবেলের শুরুতে দেখেন, বাইবেলের যে সৃষ্টি বর্ণনা করা, ওল্ড টেস্টামেন্ট যেটা হচ্ছে ইহুদিরা যেটা করে, সেখানে বলছে যে পৃথিবীতে প্রথম আদম তৈরি করছে একটা পুরুষ লোক, এবং সেই পুরুষ লোককে গড নির্দেশ, বাইবেলের গড, আমাদের গড না, সে বলছে যে এই এদন উদ্যানের সমস্ত বাগানের ফল খেতে পারবেন, শুধুমাত্র যে গাছের ফল খেলে জ্ঞানের উদ্রেক হয় ওইটা খাবেন, অর্থাৎ জ্ঞানী হতে পারবেন। এবং তারপরেই এক অধ্যায় পরেই বলছে, আপনার একজন সাপ বলছে নারীকে যে এই গাছের, ঈশ্বর কি বলছে যে এই গাছের ফল খেলে কেউ মারা যায়? তো নারী বললো যে হ্যাঁ, এটা গাছের ফল খেলেও মারা যাবে, শুইলেও মারা যাবে। তো সাপ বললো যে না, এই গাছের ফল খেলে কেউ মরে না, বরং আরো জ্ঞানী হয়ে যায়। ঈশ্বর চায় না যে আপনারা জ্ঞানী হন। তো যথারীতি ঈশ্বর একটু বাইরে বেড়াতে গেছে, সেই মুহূর্তে সে একটা ফল নিজে খাইছে এবং তার স্বামীকেও খাওয়াইছে। পরে দেখা গেল সত্যিকারই জ্ঞানী হয়ে, এবং তারা হলো ডুমুর গাছের পাতা মানে দিয়ে ঘাগরা তৈরি করে সেটা। তার মানে এইটুকের মধ্য দিয়ে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে এই গড চায় না যে আমরা জ্ঞানী হই। দ্বিতীয়ত হচ্ছে এই গড হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী হচ্ছে সে বলছে যে এই ফল খাইলে মারা যায়, আমি মরলাম না। সাপ বলল যে এই ফল খেলে কেউ মরে না, বরং জ্ঞানী হয়। তো সাপকে এই বাইবেল বলছে হলো ফল, মানে প্রতারক। তার মানে প্রথম কথাই আপনাকে বুঝতে হবে যে বাম পন্থাটা হচ্ছে সবসময় বাম দিকে ঠেলে নেওয়া, আর ডানপন্থী যেটা হচ্ছে সেটা অগ্রগতি, প্রগতির দিকে নিয়ে যাওয়া। এই হলো প্রথম। এই ইহুদিবাদ যখন হচ্ছে আপনার ইউরোপে ব্যাপকভাবে ইহুদিদের বিরুদ্ধে তারা যখন এই বামের দিকে নিয়ে যায়, সবসময় মানে অত্যাচার, অনাচার, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষ এই ইহুদিদের বিরুদ্ধে খেপে গেল। এবং ইউরোপে ব্যাপকভাবে এমন ভাবে ইহুদি বিদ্বেষ হলো যে ইহুদিরা তার নিজের পরিচয়ে পরিচিত হতে পারছে না। তখন তারা ইহুদিদের কিছু কিছু লোক মানে সংগঠনে নানান পরিচয় দিয়ে, কেউ সোভিয়েত ইউনিয়নে, কেউ অন্যান্য দেশে ব্যাপকভাবে তারা যায়, গিয়ে নিজেদের ইহুদি পরিচয় না দিয়ে তারাই ধর্মবিরোধী একটা আন্দোলন গড়ে তোলে। সেই ধর্মবিরোধী মূলত, সেই ধর্ম বলতে গেলে ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা ইসলাম এর বিরোধী না, শুধুমাত্র হিন্দু বিরোধী, ওই সভ্যতা বিরোধী। যে কারণে ভারতবর্ষে যখন তারা আসে, ভারতবর্ষে যখন এই তত্ত্ব আসে, এই তত্ত্বটা আসার মূল যে ভিত্তিটা, প্রথমত ইহুদিদের আপনি যদি ইতিহাস দেখেন, তারা ডাইরেক্টলি যদি ইহুদিবাদে না নেওয়া যায়, তখন সেগুলো কিছু খ্রিস্টান হয়ে যায়। যদি না হয় তাহলে ইসলাম যেখানে আছে সেখানে নিয়ে যায়। যদি তা না হয় তাহলে নতুন নতুন মত তৈরি করে। যেমন আপনার দেখবেন যে এখানে আমাদের এখানে আহমেদিয়া, তারপর আরো বহু বহু করে। এবং ভারতে হিন্দুদের মধ্যেও আমাদের যেমন দক্ষিণাঞ্চল, ঢাকার, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা হরি ঠাকুরের একটা মতামত, ওখানেও কিন্তু একজন ইহুদি ভদ্রলোকের একটা দর্শকরা, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর। সেখানেও ডাক্তার মিড নামে এক ভদ্রলোক, উনি এসে বললেন যে তোমরা কেন উচ্চবর্ণের সঙ্গে থাকবা, তোমরা তো হরি ঠাকুর তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, আমি নিজে সেই আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে দেখেছি। তাকে মোটামুটি একটা গ্রুপ তৈরি করার জন্য, হিন্দুদের মধ্যে একটা ভাঙন তৈরি করার জন্য এই জিনিসটা করা। আর হচ্ছে কিছু কি, তাদের হচ্ছে ধর্মবিরোধী, যেহেতু তারা ধর্মের থেকে সরে যাচ্ছে না, এদেরকে নাস্তিকতাবাদে নিয়ে যায়। তাদের মানে প্রত্যেকেরই মূল লক্ষ্য হচ্ছে ভারতীয় সভ্যতা, যেটা হচ্ছে অসতমা সদ্গময়, যেটা সেটাকে ধ্বংস করা। এবং দেখবেন যে এই যে যখন পাকিস্তান আন্দোলন শুরু হয়, আপনার সেই সময় কমিউনিস্ট পার্টির যে সাধারণ সম্পাদক আব্দুল হাসিম, সে তার নিজের আত্মজীবনীতে বলছে যে এই কমিউনিস্ট পার্টির যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো তৈরি করে দিয়েছে এক মানে রতন চক্রবর্তী নামে একজন কমিউনিস্ট। তার মানে মুসলিম লীগের সঙ্গে এই কমিউনিস্টদের একটা ভালো সম্পর্ক, তারাই মুসলিম লীগকে তৈরি করে দিচ্ছে, ম্যানিফেস্টো তৈরি করে দিচ্ছে। রতন চক্রবর্তী মহাশয়ের যে নাম শোনা যায়, ইনি কোথায় থাকতেন? মানে এনার বাড়ি কি বাংলাদেশ, মানে বাংলাদেশের কোন অঞ্চলে ছিল, না পশ্চিমবঙ্গে থাকতেন? ইনি পশ্চিমবঙ্গের লোক। আচ্ছা, আচ্ছা। তো এখন এই যে কমিউনিস্টদের সঙ্গে তাদের একটা দফায় দফায়, কারণ এটার কারণটা হলো তাদের চিন্তা চেতনা একই ধরনের। মুসলিম লীগের যে চিন্তা, আপনার ওই কমিউনিস্টদের চিন্তা সেম।
যে কারণে আপনার যখন ভারত ভাগ হলো, আপনি দেখবেন ভারত ভাগের সময় এই যখন বাংলা হয়, তখন কিন্তু কমিউনিস্ট যে এমএলএ ছিল একজন, নাম হলো রূপনারায়ণ রায়, সে বলছে যে ভারতকে ভাগ করতে হবে অবশ্যই, এবং সমগ্র বাংলা পাকিস্তানকে দিয়ে দিতে হবে। মানে এই যে মানে আপনার রূপনারায়ণ রায় কমরেড, ইনি একজন। তার মানে তারা প্রথম থেকেই এই ইসলামপন্থী, এমনকি ইসলামপন্থী হওয়ার পিছনে কারণটা হলো তাদের অতীত ইতিহাস কিন্তু একই রকমের, আপনার সেই ওই মধ্যপ্রাচ্য থেকে আসা ধর্মীয় চিন্তা চেতনা। তাদের কাছে যে শত্রুটা, সেই শত্রু হলে হিন্দু হলো তাদের কাছে শত্রু, এবং সভ্যতাটা তাদের শত্রু। একই সঙ্গে আপনি যদি দেখবেন এই যে শ্রেণী শত্রু খতম, কিংবা কমরেডদের একটা কি একটা ভাষা আছে জাস্ট জেহাদের মতো, জেহাদ তো আরবি ভাষায়, ঠিক একই রকমের ওদের একটা ভাষা আছে, যেটা হচ্ছে তারা সংগ্রাম, কি একটা সংগ্রামের জন্য একটা ভাষা বলে আর ঠিক ওইভাবেই। এবং দেখা গেছে যে তারা এইটা করতে গেলে জেহাদে যেমন গলা কাটার বিধিবিধান, তাদেরও দেখবেন যে মাও সেতুং থেকে আরম্ভ করে স্টালিন তো নিজেই প্রায় 20 লক্ষ হত্যা করেছে ওই সময়। আপনার এই সমস্ত যখন এই তাদের এই সমাজ প্রতিষ্ঠা, তাদের এই চিন্তা চেতনা প্রতিষ্ঠা করতে গিয়ে নৃশংসভাবে হত্যা করছে। এবং একই সঙ্গে একই দিকে তারা যেমন বলতেছে যে এটা হচ্ছে জনগণের আফিম, ধর্ম বিষয়ে তারা মার্কস কিংবা অন্যরা যেটা বলছে একটা গোবিন্দদা জানাতে চাই যে মার্ক্সবাদ বা যে মানে কমিউনিজমকে নিয়ে কমিউনিস্টরা এত গর্ব করে, যে কমিউনিস্টরা সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কমিউনিস্টরা কাজ করে। কিন্তু পৃথিবীতে যতগুলো কমিউনিস্ট রাষ্ট্র আছে সেগুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, আহ এই মুহূর্তে চীন আছে, বা তৎকালীন মানে সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপর ভিয়েতনাম বা কিউবা বা নর্থ কোরিয়া, এইসব দেশগুলোতে আমরা দেখতে পাই মানুষের ন্যূনতম যে স্বাধীনতা, বাক স্বাধীনতা বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই, বাক স্বাধীনতা বলে কিছু নেই, মানুষের ধর্ম পালন করার অধিকার নেই। মানুষের ন্যূনতম যে অধিকারগুলো একটা মানুষকে একটা রাষ্ট্র দিয়ে থাকে, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে যেটাকে গণ্য করা হয়, যার মধ্যে ফ্রিডম অফ স্পিচ থাকে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকে, ফ্রিডম অফ হিউম্যান রাইটস থাকে, সেগুলো কিন্তু কোনো কমিউনিস্ট রাষ্ট্রেই আমরা কিন্তু দেখতে পাইনি। এবং আমরা যদি কোথাও নেই, এবং আমরা যদি বিগত লাস্ট 25-30 বছরের কমিউনিস্ট রাষ্ট্রগুলোর ইতিহাস দেখি, নর্থ কোরিয়া, সেখানে মানুষ দিশেহারা, কিম জং উন উনি একদম একনায়ক তন্ত্র ওখানে এস্টাবলিশ করেছেন, রুট কিন্তু নর্থ কোরিয়ার সেই কমিউনিস্ট একটা স্ট্রাকচার। আবার সোভিয়েত ইউনিয়নে যখন 1975 বা 70-এর দশকে দেখা গেল যে ভীষণ ভাবে মানুষের উপর উৎপীড়ন এবং নিপীড়ন হতো, মানুষকে হঠাৎ হঠাৎ সোভিয়েত আর্মি, রেড আর্মি তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করত। এখন আমরা চীনে কম্বোডিয়ার টোটাল জনসংখ্যার 20% তো হত্যা করছে তারা। মাও সেতুং আপনার 14 থেকে 20 লক্ষ লোককে হত্যা করেছে। আপনার জোসেফ স্টালিন 20 মিলিয়ন লোককে হত্যা করছে স্টালিন। আপনার কার্ল মার্কস, ফ্রেডরিক জে এঙ্গেলস, এরাও তো 1848 সালে ঠিক একই কাজটা করেছে। শুধু তাই না, আমি একটা জিনিস, এই যে ক্যাপিটাল যে গ্রন্থটা রচনা করে মার্কস, এই ক্যাপিটাল মানে আপনার অ্যাঙ্গেলস ছিল শ্রমিক আন্দোলনের পক্ষে, মালিকদের বিপক্ষে। যখন মানে অ্যাঙ্গেলস আপনার হয়ে গেল, ওই শ্রমিক আন্দোলনে ব্যর্থ হলো, উনি কিন্তু ফিরে আসছে লন্ডনে, এবং ফিরে এসে উনার ফ্যামিলির কিন্তু প্রায় বেশ কয়েকটা কাপড়ের কল ছিল, এবং সেই কাপড়ের কলে উনি আবার নিজে মালিকানা, নিজে পরিচালনার দায়িত্ব নিয়ে, এবং এইখান থেকে সেই সময়ে এই মার্কসকে তার যা ইনকাম ছিল সেই ইনকামের সমস্ত টাকায় মার্কসকে দিত, মানে অর্ধেক টাকা মার্কসকে দিয়ে দিত। মার্কস 30 বছর যাবত তার 8 ছেলে মেয়ে, কয়েকটা স্ত্রী, দাসী নিয়ে কিন্তু ক্যাপিটাল রচনা করছে। তার মানে একদিকে তারা বলতেছে মানে সেই শ্রমিকদের, আর একদিকে শ্রমিক চুষিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আরাম আয়েসে খেয়ে দে সেই সময়কার রোলস গাড়ি, যে গাড়িটির উপর দাঁড়ায়, সে যতবার বক্তব্য রাখছে যে ছবিগুলো, সেখানে দেখবেন সব থেকে দামি গাড়িতে চড়ে দাঁড়িয়ে সে এই বক্তব্যগুলো দিয়েছে। তার মানে এরা হলো এক ধান্দাবাজি, একদিকে মানে বলে শ্রমিক পক্ষ, আবার একদিকে কাজে কর্মে দেখা যাচ্ছে এরাই হচ্ছে সবচাইতে ধনতান্ত্রিক জীবনযাপন এবং বিলাসী জীবনযাপন করে। একদমই ধনতান্ত্রিক জীবনযাপন করে। এবং আপনি দুর্ভাগ্যক্রমে আমি বলি, আমাদের পশ্চিমবঙ্গে কমিউনিস্টরা ক্ষমতায় আসার পর কি ভীষণ পরিমাণে অত্যাচার করেছে সেটা আমরা ইতিহাসে, আমি তখন অনেক ছোট, তবে আমার জন্মের আগে আমি শুনেছি
যে মরিচঝাঁপি বলে একটা জায়গা ছিল, সেই হ্যাঁ, হ্যাঁ, মরিচঝাঁপিতে কয়েক লক্ষ হিন্দু শরণার্থী, বাংলাদেশের নিরীহ নিরস্ত্র হিন্দু শরণার্থী, তারা এসে ওই আইল্যান্ডটাতে, সুন্দরবনের ওখানে তারা থাকতো। তারা নিরীহ থাকতো লোক, বলে আমরা কমিউনিটির লোকজনই তাদের বলেছিল ওখানে আশ্রয় দিবে, তারা ওখানে গিয়েছে, ঘর বেঁধেছে, এবং তারপরে তারাই আবার গুলি করে পাখির মতো ওখানে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে। আবার উল্টো দিকে আমরা অনেক মানে বানতলা মার্ডার কেস থেকে শুরু করে আমরা যদি হিস্ট্রি দেখি কমিউনিস্টদের, পশ্চিমবঙ্গে ছোট আঙারিয়া বলে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে প্রচুর মানুষকে মেরে দিয়েছিল। তারপর তার সাথে আমরা যদি দেখি একটা সাঁইবাড়ি মানে সেনবাড়ি বা সাঁইবাড়ি হত্যাকাণ্ড নামে একটা বিখ্যাত একটা ঘটনা রয়েছে বর্ধমানে, সেটাও হয়েছিল। তো কমিউনিস্টদের যে মূলত কমিউনিস্টরা যে শ্রেণী সংগ্রামের কথা বলে, ক্লাস স্ট্রাগল, যে আমরা এমন রাষ্ট্র বানাবো যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকে, কিন্তু পৃথিবীতে কোনো কমিউনিস্ট রাষ্ট্রেই কিন্তু জনগণের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এবং কমিউনিজম যে শুধুমাত্র বাঙালি হিন্দুদের জন্য অভিশাপ এমন নয়, পৃথিবীর যে কোনো সভ্যতার জন্য কমিউনিজম একটা অভিশাপ। এবং আপনি যদি দেখেন ভারতের এই বর্তমান প্রেক্ষাপটে, ভারতের সঙ্গে যখন চীনের একটা আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক সমস্যা হয়েছে, যখনই চীনের সঙ্গে ভারতের সমস্যা হয়, তখন দুর্ভাগ্যক্রমে কিন্তু আমরা দেখি আমাদের দেশে থাকা যারা কমিউনিস্ট, তারা কিন্তু ভারতের পক্ষ না নিয়ে তারা কিন্তু চীনকে সমর্থন করেন এবং সেটা এটা এটা প্রকাশ্যেই তাদের করেন। অভ্যাসগত ব্যাপার। আপনি দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটির উপরে হিন্দু নির্যাতিত, কিন্তু কোন বামপন্থী কিন্তু তাদের পক্ষে কথা বলে না। কিন্তু কাশ্মীরের যেগুলো জেহাদিদের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনি যারা হচ্ছে সমস্ত মানুষের অত্যাচার করে তাদের পক্ষে কথা বলে। আমেরিকা যখন ওই জেহাদিদের বিরুদ্ধে বলে তখন তারা রাস্তায় নামে। এটার পিছনে কারণটাই হলো কিন্তু ওই মূল এদের রুটগত দোষ। এই দোষের কারণে এটা। এবং আমাদের দুর্ভাগ্য, তাদের তারা যে একটা বামপন্থী, যে বামপন্থী তেমনি বলছি, তারা যে সভ্যতা বিরোধী একটি শক্তি, এই জিনিসটাই আমরা বোঝাতে সক্ষম হইনি আমাদের লোকদেরকে। এই জিনিসটাই আমরা বোঝাতে সক্ষম হইনি, এই হলো মূল বিষয়। ব্যর্থ ওরা তো চালাক, ওরা তো জিনিসটা করবেই, কিন্তু আমরা আমাদের লোকদের কিন্তু যে মূল রুটটা তাদেরকে জিনিসটা জানানো, সেই জানানো। ওই যে আমি যে নামটা বলছিলাম ওটা রতন চক্রবর্তী না, ওটা নিখিল চক্রবর্তী হবে। আচ্ছা, নিখিল চক্রবর্তী। নিখিল চক্রবর্তী। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি। কয়েকদিন আগে একজন খুব সত্যিকারের বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গের, সে আমার বন্ধুস্থানীয়, দাদা স্থানীয়, তিনি আমাকে একটা সাংঘাতিক কথা বললেন যে বাঙালি হিন্দুদের দুটো ডানা আছে, দুটো পাখা আছে, এবং সেই দুটো পাখাকে কমিউনিস্টরা কেটে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম দুটো পাখা কি? বলল সংস্কৃত চর্চা, যেটা থেকে বাঙালি হিন্দুদেরকে মুখ ঘুরিয়ে দিয়ে অন্য জিনিসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংস্কৃত ভাষাটা যদি আমরা খুব ভালো করে রপ্তে রাখতে পারি, যদি আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা আমাদের শাস্ত্র এবং আমাদের যতগুলো শাস্ত্র আছে, মানে শাস্ত্রগত যত বই রয়েছে, রামায়ণ আছে, মহাভারত আছে, শ্রীমদ্ ভগবত গীতা আছে, রামচরিত মানুষ আছে তুলসীদাসের লেখা, মনুসংহিতা আছে, এগুলো কিন্তু আমরা মানে খুব ভালোভাবে অর্থ মানে উপলব্ধি করতে পারবো। তো সেই মানে কমিউনিস্ট আমলে যদি আমরা দেখি, তাহলে সুদীর্ঘ 34 বছরের শাসন ছিল আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, এবং তার অনেক আগে থেকেই কমিউনিস্টদের প্রভাব পশ্চিমবঙ্গ এবং পুরো বাংলাতে, মানে অখণ্ড বাংলাতে, মানে এখন যেটা বাংলাদেশ, সেখানেও লক্ষ্য করা যায়। আপনি দেখবেন দীর্ঘ 50-60 বছর ধরে আমাদের হিন্দুদের যে মন্দির, মঠ এবং যে আশ্রম, সেই আশ্রম, মঠ, মন্দিরের যে সভ্যতা, কৃষ্টি এবং যে ঐতিহ্য ছিল, সেগুলো যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। সেখানে মানুষ এখন, মন্দিরে মানুষ যায় কি করতে? একটু পুজো দিলাম, ঘুরে এলাম, যেন বেড়ানোর জায়গা হয়ে গেছে। কিন্তু আমার দাদুর আমলে বা আমার দাদুর আগের জেনারেশনের আমলে তারা বলতেন যে মন্দিরে কিন্তু একটা সময় ছিল, আজ থেকে বেশি না, 70-80 বছর বা 100 বছর আগেও বাঙালি হিন্দুরা মন্দিরে গিয়ে খোল করতাল নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করত। মন্দিরটা একটা কমিউনিটি সেন্টারের মতো ছিল, সেখানে কিন্তু ধর্ম চর্চা হতো, বেদের কথা হতো, রামায়ণের কথা হতো, গীতার কথা হতো, এবং সেখান থেকে কিন্তু মানুষের মধ্যে চরিত্র গঠন হতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেছে, যবে থেকে এই বামপন্থী রাজনীতি বাংলার বুকে প্রবেশ করেছে, এরা কিন্তু মানে বাঙালি হিন্দুদেরকে ধর্মীয় চেতনা থেকে দূরে ঠেলে দিয়ে একটা যেন নাস্তিক্যবাদী একটা ভবঘুরে
একটা যাযাবর টাইপের মানসিকতার দিকে ঠেলে দিয়েছে। আজকের দিকে যদি আমরা তাকাই, মানে যদি আর্যাবর্ত, যেটাকে ভারতের গোবলয় হিসেবে ধরা হয়, যেটাকে ভারতের প্রধান হিন্দু বলয় হিসেবে ধরা হয়, সেখানকার সভ্যতাকে যদি আমরা তুলনা করি পশ্চিমবঙ্গের থেকে বা ত্রিপুরা থেকে, এই দুটো রাজ্যের থেকে কিন্তু সেখানকার সভ্যতার অনেকটাই তফাৎ হয়ে গেছে। এবং সেইটার জন্য কিন্তু বাঙালিরা যখন ভারতের অন্যান্য প্রদেশে বেড়াতে যায় বা কর্মসূত্রে যায়, তখন আমরা দেখি আমাদেরকে কিন্তু অন্য একটা দৃষ্টিতে আমাদেরকে বাঙালিদেরকে দেখে ভারতের অন্যান্য রাজ্যের হিন্দুরা। এটার জন্য কিন্তু কমিউনিস্টরা সম্পূর্ণ রকম ভাবে দায়ী। কমিউনিস্টরা কখনোই চায় না যে আমাদের হিন্দুদের মধ্যে একতা তৈরি হোক। আমরা সর্বভারতীয় ভাবে এবং সারা পৃথিবীতে হিন্দুদের যদি একতা তৈরি হয়, তাহলে ওরা জানে যে ভারতের বুক থেকে ওদের যে মানে অধ্যত্ব, আস্ফালন এবং যে বদমাইশি, সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনার মাও তো স্পষ্ট করেই বলছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি হলে শুয়োরের খোয়ার, এরা তো গণতন্ত্রের এমনিই বিরোধী, তাই না? এখন মূল বিষয়টা দেখেন, এই যে যে কথাটা বললেন তার মধ্যে দেখেন বিমান বসু, তারপরে বিকাশ ভট্টাচার্য, এই সমস্ত কমিউনিস্টরা কিন্তু ওপেন, আমরা দেখছি যে মনুসংহিতা পুড়িয়ে দিয়েছে, কিন্তু কোনোদিন বলে নাই যে কোরআনের একটা কপি পুড়িয়ে দিন, কিংবা কোনোদিন বলে নাই কিন্তু যে বাইবেলের একটি কপি পুরাই। তার মানে টোটালটাই কিন্তু হিন্দু ধর্ম বিদ্বেষে এগুলো। এইটার শুরু কিন্তু আরেকটু আগে, যদি আপনি আরেকটু আগে দেখেন, সেটা হলো যে আপনার বিদ্যাসাগরকে কিন্তু আমরা মহাপুরুষ মনে করি। আপনি যে শিক্ষা ব্যবস্থা বললেন, ইনাকে ইংরেজ সরকার দায়িত্ব দিল শিক্ষা সংস্কার। উনি বেশ কয়েকদিন দায়িত্ব নিয়েই উনি বললেন যে আগে তো প্রতিপদ এবং অষ্টমীর দিন হচ্ছে ছুটির দিন থাকতো, যাতে ওই দিনে হিন্দু ছাত্ররা ধর্মীয় ক্রিয়াকাণ্ড গুলো করতে পারে, শিখতে পারে। উনি কি করলেন, এই দুটো বন্ধ করে দিয়ে উনি রবিবারকে হচ্ছে ছুটির দিন করলেন, যাতে এই, কারণ উনি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের মানে কর্মচারী। ফোর্ট উইলিয়াম কলেজের কাজই ছিল হচ্ছে হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। তো উনি ওই অর্থে ওখান থেকে নিয়ে উনি রবিবারকে হচ্ছে ছুটির দিন ঘোষণা করলেন। এবং রবিবারে ওই খ্রিস্টান টিচাররা অনেকটা হিন্দু ছাত্রদের বাধ্যই করতো যাতে গির্জায় যায়, প্রত্যেকটি স্কুলের পাশে গির্জা রেখে। এবং তাদের লক্ষ্যই ছিল কিভাবে হিন্দুদেরকে খ্রিস্টান বানানো যায়। অথচ আমরা কিন্তু এই বিদ্যাসাগরকে কিন্তু এখনো মহাপুরুষ মনে করি। কিন্তু তার যদি আপনি ইতিহাস খোঁজেন ভালো মতো আর কি, সারা জীবনে বিধবা বিবাহ আন্দোলন করছে, আর একটা আন্দোলন করছে বহু বিবাহ নীরব। তো এই বিধবা বিয়ে হিন্দু সমাজের জন্য খুব জরুরি ছিল না, কারণ ইংরেজদের বিতাড়নটাই ছিল আমাদের জরুরি। যখনই দেখছে যে ভারতবর্ষে একটা ইংরেজ বিতাড়নের আন্দোলন শুরু হয়ে গেছে, তখন একে দিয়ে কিছু পয়সা করে দিয়ে তোমরা হচ্ছে বিধবা বিয়ে নিয়ে আন্দোলন করো, জনগণকে মানে ভিন্ন দিকে তাকিয়ে রাখ। এবং রামমোহনেরও তাই। রামমোহনের সময় সতীদাহ ছিল না ভারতবর্ষে, তারও বহু আগে এটা শেষ। রাম সতীদাহটা আসছে মূলত হচ্ছে সেই 712 খ্রিস্টাব্দের জুন মাসে নহরওয়ালা দুর্গে, যখন মোহাম্মদ বিন কাসিম আপনার রাজা দাহিরের 2 মেয়ে সূর্য দেবী এবং পরমল দেবীকে অপহরণ করে নিয়ে যায়। তখন ওরা জানে যে মুসলিম মানে তার হিন্দু মেয়েদেরকে যুদ্ধ বন্দির মর্যাদা দেবে না। তো তারা স্বামীর মানে তাদের কাছে অনুমতি নিল শাসকের কাছে যে আমাদের তখন নিয়েই যাবেন, আমার স্বামীদের আমরা সৎকার করে যেতে চাই। তো ওরা স্বামীর সৎকার করতে গিয়ে আগুনে ঝাঁপায় পড়ে মারা গেল। এরপরে মূলত এইটাই ছিল রীতি। পরবর্তীকালে আপনারা যে রানী মহারানী পদ্মাবতীর যে কাহিনীটা আমরা দেখতে, আলাউদ্দিন খিলজি সে সেই সময় 1 লাখ সৈন্য পাঠাইছে আর কি পদ্মাবতীকে ধরে আনতে। সেখানে প্রায় 40,000 রাজপুত যুবক তাদের বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তারা মানে আত্মবিসর্জন দিছে। দেওয়ার পরে 14,000 নারী সহ রানী হচ্ছে আগুনে ঝাঁপায় পড়ে মারা গেছে। এবং ওই সময়কার কবি মোহাম্মদ জয়সির, তারপরে আপনার আমাদের বাংলাদেশের কবি আলাওয়াল, তারা কিন্তু এই বিষয়গুলো সব বিস্তারে লিখেছে যে এটা হচ্ছে বিদেশি আগ্রাসন, মূলত মুসলিম আগ্রাসনের থেকে সতীত্ব রক্ষার জন্য তারা ঝাঁপিয়ে আগুনে আত্মহত্যা করছে। সেইটাকে কি করলো, হিন্দুদের একটা কলঙ্ক দিল যে হিন্দু মেয়েদেরকে পুরায় মারে, অতএব হিন্দুদের এই আইন বাতিল করতে হবে। মুসলিম শাসন শেষ হওয়ার পরে আপনার কিন্তু এই সতীদাহ ছিল না ভারতবর্ষে। আপনার নিজের ফ্যামিলি ধরেন, এটা তো বেশি দিন আগের ঘটনা না, এখন কিন্তু হয়তো 5-7 পুরুষ, এই 5-7 পুরুষের মধ্যে কেউই বলতে পারবে না যে কারো পরিবারের কোনো মহিলা সতীদাহ হয়েছে। মানে টোটালটা একটা ভোকার জিনিস, এবং এটা হিন্দু ধর্মের সঙ্গে সংযুক্ত না। আপনার রামের বাবা দশরথ মারা গেলে তো তার 3 বউ মানে 3 রানী কিন্তু কেউ সতীদাহ হয়নি। কুন্তী মারা গেছে তখন সরি আপনার পাণ্ডু মারা গেলে কুন্তী ঠিকই এসে গেছে। রাবণ মারা গেছে তখন সেই রাক্ষস সমাজ, সেখানেও মন্দোদরী বেঁচে ছিল। বানর যখন আপনার সেই বালি যখন মারা যায় তখন কিন্তু তার স্ত্রী কিন্তু আবার ওইটার সঙ্গে বিয়ে হয়েছে। তো এইগুলো আমাদের যে অর্জুন, সে তো মণিপুরের এক বিধবা রাজকন্যারে বিয়ে করছে। তার মানে এই সমস্ত কাহিনী আমাদের ধর্মেও ছিল না, ইতিহাসেও ছিল না, কোনো কালে ছিল না। মাঝের থেকে হলো কি এই খ্রিস্টানরা
তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে, নানান কথা বলে। এই সমস্ত রাজস্থানের একটা ঘটনা ছিল বেন্টিং এর সময়, সে কিন্তু স্বামীর চিতায় এমনি আত্মহত্যা করছে। সেই ঘটনা দিয়ে সারা ভারতবর্ষ মিলে নতুন নতুন গল্প তৈরি করে, তখন তো পত্রিকা ছিল খ্রিস্টানদের হাতে, রাজক্ষমতা তাদের হাতে। এদিকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আরম্ভ করে মিশনারিরা ব্যাপকভাবে চাচ্ছে যে সব হিন্দুদেরকে খ্রিস্টান বানাবে। শিক্ষানীতি বানাচ্ছে হচ্ছে আপনার মেকলে। মেকলে বললো যে ভারতীয়দের আমি এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি যে এরা গায়ের রঙে থাকবে হচ্ছে বাঙালি কিংবা ভারতীয়, কিন্তু এদের চিন্তা চেতনা এবং মানসিকতা করে দেবো খ্রিস্টান। বাস্তবতা কিন্তু তাই। আজকে আমি অ্যাডভোকেট মানুষ, আমি কোর্টে যাই, এই গরমের দিনে মানুষ খালি গায়ে থাকতে পারে না। আমরা একটা সাদা শার্ট, তারপরে কোট, তারপরে গাউন গায়ে দিয়ে এরপরে কোর্টের মধ্যে আমরা গিয়ে শুনানি করতে চাই। তা মানে আমরা ওই দাসত্ব, আমরা যে জীবন বিধানটা ফলো করছি, যে লাইফস্টাইলটা বাঙালি হিন্দুরা ফলো করছে, সেটা অলমোস্ট তো তার মধ্যে খ্রিস্টিয়ানিটি তো ঢুকে গেছে। এটা তো মিথ্যা কথা নয়। হ্যাঁ, মানে এটা আমাদের এখন মজ্জাগত অবস্থা হয়ে গেছে। তো সেইটাই এখন যে জিনিসটা, হিন্দুদেরকে আপনি যে সাজেশনটা দিলেন, সংস্কৃত ভাষা যদি চর্চা হয়, সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষা চর্চা করতে গেলেই তখন রামায়ণ এসে যাবে, মহাভারত এসে যাবে। আপনার যে সমস্ত প্রাচীন ভারতীয় সংস্কৃতি, যেটা হচ্ছে সমগ্র বিশ্বকে আলোকিত, ভারতঃ ইতি ভারত, তো আপনার সেই জগৎকে আলোকিত করার ব্রত নিয়ে যে মুনি ঋষিরা যেটা কাজ করেছিল, সেটা চলে আসবে সামনে। আসলে পরে এই সমস্ত যারা এই কমিউনিটিদের মূল আমাদের আমরা ভারতে এখন যে দাবিটা সব জায়গায় উঠাচ্ছি, সেটা হলো ভারতে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাতে সংস্কৃতকে নিয়ে আসতে হবে, সংস্কৃত ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা করতে হবে, এবং এই ভাষাটা শুধুমাত্র রাষ্ট্রীয় ভাষা না, সংস্কৃত শুড বি ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান ইউনিয়ন। ঠিক আছে? ভারতে এটার আমি এক মিনিট বলি, এটার কিন্তু একটা যুক্তিপূর্ণ বিষয় আছে। ধরেন আমরা এখন থেকে 10-20 বছর আগেও পুকুরের জল, নদীর জল আমরা খেতাম, এখন কিন্তু ওইটা খাই না, আমরা পিউরিফাইড জলটাকে খাই। আমাদের যখন আমরা লবণ কিনতাম, সেই লবণের মধ্যে দেখা যেত 10% বালিই থাকে। এখন কিন্তু খুব বিশুদ্ধ লবণ আমরা খেতে চাই, সব ক্ষেত্রে আমরা বিশুদ্ধতা চাই, ভাষার ক্ষেত্রেও তাই। আপনার সংস্কৃত হচ্ছে পৃথিবীর বিশুদ্ধতম ভাষা এবং পৃথিবীতে একমাত্র ভাষা যেটা হচ্ছে আপনার কম্পিউটারের সামনে আপনি যদি রেকর্ডিং করেন, যে ভাষায় বলবেন ওইটা অ্যাকর্ডিং মানে অ্যাকুরেট ভাবে সেটা কম্পোজ করতে পারে অন্য ভাষা। যেমন ধরেন আমার নিজের নামটাই, আমার নাম গোবিন্দ, এখন গোবিন্দ নাম বললে তো ইংলিশে গ নাই, এখন দ নাই, যার কারণে কেউ জাবিন্ডা বলবে, কেউ এক এক সময় এক একজন। তো সেই কারণে এই ভাষা শুদ্ধ করার জন্য, এবং যখনই আপনি শুদ্ধ হবেন, আপনার এইটার নাম হচ্ছে নাসিকা, আমরা বাংলায় নাক বলে ইংলিশ নোদ হয়ে যাচ্ছে। এটা মুখম, মুখম থেকে মুখ হচ্ছে ইংলিশ হয়ে যাচ্ছে মাউথ। এটা হস্তম, হস্তম থেকে হাত হচ্ছে ইংলিশ হয়ে যাচ্ছে হ্যান্ড। একই শব্দ শুধু বিকৃত হওয়া এবং মলিন হয়ে, মানে তার মধ্যে নোংরা আবর্জনা ঢুকে আলাদা ভাষা তৈরি হয়ে যাচ্ছে। যেমন আপনার পশ্চিমবাংলা, আপনি যে ভাষায় বাংলা বলছেন, সেটা নোয়াখালী গেলে কিন্তু আর ওই ভাষা থাকে না, চট্টগ্রাম গেলে ওই ভাষা, ওই বাংলা থাকে না, মলিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো সবসময় বিশুদ্ধতার দিকে আসতে চাই। পৃথিবীর মানুষের মধ্যে যদি শুদ্ধ ভাষাটাকে, সংস্কৃত ভাষা চর্চা হয়, তাহলে তো মানুষের সব বিভেদ হয়ে যায়। যে বলছে যে আমি এক গডের উপাসনা করি, সেই গডটাকে না বলে যদি বলে এক ঈশ্বরের উপাসনা করি, তাহলে তো তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে শুধু এই কারণেই, আপনার অন্যান্য যে সমস্ত ধর্মীয় যে বিধিবিধান, সেগুলো শুধুমাত্র সংস্কৃত যদি আপনি অনুবাদ করে দেন, তাহলে কিন্তু কারোর সঙ্গে কোনো বিরোধ নাই। কারণ ভারতবর্ষে ওই অন্যান্য দেশের যেসব দর্শন, সেই সরদর্শন ভারতবর্ষে প্রচলিত। নাস্তিক দর্শন আছে, আস্তিক দর্শনও আছে, ন্যায় দর্শন আছে, বৈশাসিক দর্শন আছে, সব দর্শন আছে। এই 6টা দর্শনের বাইরে তো আর পৃথিবীতে কোনো দর্শন নেই। তাহলে সবই তো ভারতীয়। তো সেইগুলো বিশুদ্ধতা আমি মনে করি যে যদি সংস্কৃত ভাষা চর্চা হয়, তাহলে শুধুমাত্র ভাষা বিশুদ্ধতা হবে তা না, ভারতীয় সভ্যতা আসবে তাও না, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এই ভাষাটা চর্চা জরুরি। একই জিনিস, আমি যেটা নাম বলে ইংলিশ নেম হয়, একই জিনিস। আমি অহম বলছি, ইংলিশ আই হয়। আমি বলছি মানে ওয়াম, ইংলিশ ইউ হয়, একই জিনিস। তো ব্যবহার বললে ইংলিশ বিহেভিয়ার হয়, জাস্ট একটু বিকৃত ভাষা। তো বিকৃতটাকে শুদ্ধ করা, এর বাইরে তার কিছু না। আমি শর্করা শর্করা বলছি, সে বলছে সুগার, একই জিনিস। তো সব বিষয়গুলো তো আপনি মুশিক বলেন, ওরা বলে মাউস, জিনিসগুলো একই। আপনি মস্কিউটো বলছেন, ওরা বলছে, আপনি বলছেন মশক, ওরা বলছে মস্কিউটো, একই শব্দ, শুদ্ধ বিশুদ্ধতা হারানোর ফলে আজকে এই অবস্থাটা তৈরি হচ্ছে। সব ভাষার রুট হিন্দু, সংস্কৃত ভাষাকে তো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস বলা হয়। ঠিক আছে? মানে সংস্কৃত ভাষা পৃথিবীর সব থেকে আদি ভাষা হিসেবে স্বীকৃত। তো একটা জিনিস দুর্ভাগ্যের বিষয়, যখন সংস্কৃত চর্চার যে টোল ছিল পশ্চিমবঙ্গে এবং বাংলা পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যেও সেই টোলের সংখ্যা অনেকটাই কমে গেছে।
সেটাই কমিউনিস্ট আমলে কমিউনিস্টরা চক্রান্ত করে বন্ধ করেছে, যাতে বাঙালি হিন্দুদেরকে তাদের হিন্দু চেতনা বোধ থেকে দূরে সরিয়ে রাখা যায়, এবং যাতে তাদেরকে মানে আস্তে আস্তে ভারতের মধ্যে রেখেই ভারত বিরোধী করে একটা অদ্ভুত হ্যাঁ, এইটাই জনগোষ্ঠীতে পরিণত করা যায়। এটাই ওদের লক্ষ্য ছিল। লক্ষ্য, তো এবং তারা সাকসেসফুল, এবং তারা তারা কিন্তু সাকসেসফুল, সাকসেসফুল। এবং তাদের সেই সফলতার জন্য আজকে এপার বাংলা এবং ওপার বাংলায় থাকা আমরা বাঙালি হিন্দুরা তার শিকার হয়েছি, মানে তার জন্য এত কষ্ট পাচ্ছি। আমি কালকেই একটি ঘটনা দেখলাম ফেসবুকে, যে ঘটনাটা আমাকে খুব দুই বাংলাতেই দেখলাম। আমাদের পশ্চিমবঙ্গে একটি মেয়ে, আয়েশা মন্ডল, না আয়েশা হালদার খুব সম্ভবত, সে লাভ জিহাদের শিকার হয়ে এখন সে হয়ে গেছে আয়েশা, থানায় গিয়ে সামথিং কি একটা নাম ছিল তার, মানে আয়েশা হয়েছে নতুন আর কি, আয়েশা মন্ডল নাম হয়েছে হওয়ার পর সে থানায় গিয়ে তার বাবার সাথে দেখা করতে চাইছে, বাবা ভাইয়ের সামনে তাদেরকে অস্বীকার করছে যে আমি হাজবেন্ডের কাছে যেতে চাই। তাকে দেখে যেন মনে হচ্ছিল নেশাগ্রস্ত। না নেশা, এটা দাদা এই একটা বিষয়টা হচ্ছে, ধরেন আমাদের জনগণকে কিন্তু আমরা সেভ করার জন্য কোনো চিন্তা করি না, আমরা যার যার নিয়ে ব্যস্ত, কেউ আনন্দ করছি, কেউ বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ নৌবিহারে যাচ্ছে, কেউ পূজায় যাচ্ছে, কেউ শাড়ি পরছে, কেউ করছে। আর তাদের লক্ষ্য হচ্ছে যে আমার বাড়ির মেয়েটাকে কখন কোন মুহূর্তে সুযোগ পেয়ে ধরে নিয়ে, তাদের টার্গেট এইটা। তো তারা এই হাজার বছর ধরে এই টার্গেট নিয়ে চলছে, কিন্তু আমি কিন্তু আমার আমার ছেলে মেয়েদেরকে রক্ষা করার জন্য যে টার্গেট থাকা দরকার, আমি কিন্তু সেটা করছি না। সেটা হচ্ছে তাদের যতটা না দায়ী করা যায়, তার চাইতে দায়ী কিন্তু আমরা নিজেরাই। না, অবশ্যই অবশ্যই আমাদের তো দায়ভার রয়েছে, এটাকে আমরা আমাদেরই পরাজয় বলে মেনে নিতে হবে। এবং তার সাথে সাথে আমি একটি খবর পড়লাম, মেয়েটির নাম সামথিং রায়, আমার নামটা মনে পড়ছে না, চট্টগ্রামে হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি দেখলাম কি অদ্ভুত মেলবন্ধন, যেখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ আছে এখনো, সেখানেও হিন্দুরা অত্যাচারিত, আর যেখানে হিন্দুরা সংখ্যা লঘুতে পরিণত হয়েছে সেখানেও কিন্তু হিন্দুরা আরো বেশি অত্যাচারিত। এবং দুর্ভাগ্যের বিষয়, এই বাংলার বুকে যে বড় বড় দিগ্গজ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে বিভিন্ন টিভি মিডিয়া পত্রিকাতে গিয়ে বড় বড় লেকচারবাজি করেন, তারা কিন্তু কখনোই যখন ওই হিন্দু মেয়েদের উপর অত্যাচার হয়, আমি শুধু হিন্দু বলছি না, আমি উপমহাদেশের সম্পূর্ণ 5-6টা দেশকে নিয়েই বলছি, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে অন্যান্য জনগোষ্ঠীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সে কাশ্মীর ধরি বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ ধরি, সমস্ত জায়গাতেই কিন্তু চিত্র এক। এবং সেখানে যখনই মানুষ অত্যাচারিত হয়, সেই অত্যাচারিত মানুষদের, নিপীড়িত মানুষদের পাশে কখনোই কোনো বুদ্ধিজীবীকে আমরা কিন্তু দাঁড়াতে দেখি না। এবং এই বর্তমান সময়ে যেহেতু আমাদের হাতে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি, আমরা স্বনির্ভর হয়ে আমরা আন্দোলন করছি, আমরা যে যেখানে পাচ্ছি ছড়িয়ে দিচ্ছি, শেয়ার করছি, সেটাতেও বহু মানুষের প্রবল আপত্তি। কেন তো আপনারা সত্যি কথা বলছেন, সত্যি কথা যত পারবেন চেপে যাবেন, তাতেই লাভ, এরকম একটা জিনিস যেন আমাদেরকে শেখানো হয়, ছোটবেলা থেকেই শেখানো হয়ে আসছে। এবং দুর্ভাগ্যের ব্যাপার, আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, সেখানে ইংলিশ লিটারেচার বা বাংলা লিটারেচারের পাতায় পাতায় আমাদেরকে শেখানো হয়েছে যে অন্যায় যদি হয় তার প্রতিবাদ করবে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা আছে যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা করতে যাই, যে মুহূর্তে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে যাব, সেই মুহূর্তে আমরাই হয়ে যাব সাম্প্রদায়িক। অন্যায়কারী অন্যায় করবে এবং সেই অন্যায়টাকে যদি আমরা মেনে নিই, তাহলে আমরা বিশিষ্ট ভদ্রলোক। আর যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তাহলে অন্যায়কারী মানে যেন মনে হয় এখানে যে অন্যায় যিনি করছেন তিনি ভালো কাজ করছেন, এবং যারা অত্যাচারিত তারাই মনে হয় যেন অপরাধ করেছেন। এরকম একটা যেন পারসেপশন তৈরি হয়ে গেছে আমাদের দেশে, এবং শুধুমাত্র আমাদের দেশে নয়, আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও তৈরি হয়েছে। অথচ সত্যিকারের, হ্যাঁ বলুন। এটার ইতিহাস এখন না, আপনার জেরুজালেমের যে মাউন্ট টেম্পল, ওটাও তো শিব পার্বতীর মন্দির।
আপনার এই যে দুর্গাপূজার মহালয়ার সময় যে সুর এবং অসুরের যে যুদ্ধ, এটা তো ব্যাবিলনে যুদ্ধ হয়েছিল সেই সময়, এবং ইহুদিদের সঙ্গে হিন্দুদের, তখন তো খ্রিস্টান এবং মুসলিম ছিল না। আপনি যদি হিস্টোরি পড়েন, আপনি দেখবেন প্রাচীন রোম হিন্দুদের ছিল, প্রাচীন গ্রিক হিন্দুদের, আপনার মিশরের নাম ছিল ইজিপ্ট। ইজিপ্ট আছে, শব্দটা আছে অদপতি থেকে, অদপতি মানে হচ্ছে ভগবান রামচন্দ্রের দাদু, যে হচ্ছে দশরথের পিতার নাম। এবং ওইখানে এখনো বহু জায়গার নাম রামাল্লাহ, রামেশিস। রামেশিস শব্দটা রামের আশীর্বাদ, আমরা তো আশিস শব্দটা আমরা সবসময় ব্যবহার করি। তো সেইখানে দেখবেন যে প্রথম রামেশিস, দ্বিতীয় রামেশিস, যারা রামের আশীর্বাদ নিয়ে ওই সিংহাসনে বসতেন, সেগুলো এখনো প্রাচীন হিস্টোরি যদি আমরা মিশরের ধরি, আপনি দেখবেন ওখানে যে পুরোহিত তন্ত্র সম্পূর্ণ ভারতীয়, একই সেম। তো ওখানকার ভাষাও মানে প্রায়ই সংস্কৃত। আপনার যেটা হচ্ছে জার্মানির ভাষার 90% সংস্কৃত, ইরানের ভাষার জেন্দা আবেস্তার ভাষা তো 100% সংস্কৃত। তো সংস্কৃত ভাষা তো আপনার টোটাল ব্যাবিলন থেকে আরম্ভ করে, সেই জার্মানি থেকে আরম্ভ করে আপনার সবই তো সংস্কৃত ভাষা। তো এখন এই সংস্কৃত ভাষা এবং এই ভাষাভাষীর যে সভ্যতা, এই সভ্যতা শুধু বাংলাদেশ আর ভারত ধ্বংস না, একসময় সারা পৃথিবীতে হিন্দুদের ছিল, আফ্রিকা বাদ দিয়ে। সেই মানে আর বাকি সবই আবার এখন বিলুপ্তির দিকে। তো এখন আমরা যেমন নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, তো এটা তো তাদের টার্গেট নিয়ে করা। আজকে বলছেন হিন্দু মেয়েদেরকে লুটপাট করা হচ্ছে, হিন্দু মেয়েদের লুটপাটের ব্যাপারেও আপনার এগুলো বাইবেলেই বলা আছে। বাইবেলের যেমন একটা জায়গা মোজেস এক জায়গায় তার বক্তব্যে বলছে যে এখন তোমরা এই সমস্ত পুরুষদের এবং কুমারী নয় এমন মহিলাদের হত্যা করো, কুমারীদের বাঁচিয়ে রাখো নিজেদের জন্য। এটা হচ্ছে তাওরাত গণনা পুস্তক 31 নম্বর অধ্যায় 17 থেকে 18 নম্বর ছিল। এবং সেই সময়, ঠিক ওই সময় মোজেসের নির্দেশে যুদ্ধবন্দী 1 লক্ষ পুরুষকে হত্যা করা হয় এবং 68,000 নারীকে হত্যা করা হয় ওই সময়। তার মানে এই হত্যার কাহিনী কিন্তু শুধুমাত্র এই বাংলাদেশ কয়েকদিন আগে হলো এইরকম না, এটা একেবারে অতীত ইতিহাস থেকে এইগুলো চলে আসছে। তাদের টার্গেটই হচ্ছে এই কাজগুলো করা, যে অবিবাহিত মেয়েগুলোকে নিয়ে এসে তারা মানে ধর্মান্তরিত করবে, বাচ্চা দিবে, সংখ্যা বাড়াবে, আর যেগুলো বিবাহিত এবং পুরুষ যেগুলো আছে এগুলোকে মেরে ফেলবে। তো এখন এটা তো তাদের ধর্মীয় নির্দেশ এবং সেটা তারা পালন করবে। কিন্তু আপনার যে ধর্মীয় নির্দেশ আছে অসুরের বিরুদ্ধে সংগ্রাম করা, সেটা তো আপনি করতেছেন না, এলো বিষয়। আপনি একদম বরং খুব অসুরদেরকে পূজা দিয়ে চিন্তা করতেছেন। এবং আপনার ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের মহলে বেশিরভাগ যারা মানে রাষ্ট্রবাদী মানুষ, যারা হিন্দুত্বে বিশ্বাস করেন, তারা একটা কথা বলে থাকেন যে গোবিন্দবাবু শুধুমাত্র একজন বিশিষ্ট আইনজীবীই নন, ওনার মানে কম্পারেটিভ রিলিজিয়নে ওনার পড়াশোনার মানে গভীরতা আছে যথেষ্ট পরিমাণে, যথেষ্ট পরিমাণে ওনার গভীরতা আছে পড়াশোনার। খুব ভালো লাগে আপনার কথাবার্তা যখনই শুনি, ভীষণ ভালো লাগে। এবং একটা প্রশ্ন এখন করব যে বাংলাদেশে বর্তমানে এই 2020 সালে করোনার সময়ে মানে হিন্দুদেরকে কি কি মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়েছে, যদি একটু বলেন। আচ্ছা, এই বিষয়টা বলি প্রথমেই, যে প্রথমে যখন করোনার শুরু হলো, তো প্রথম থেকে হিন্দু আক্রান্তের সংখ্যা খুব কমই ছিল। তো পরবর্তীকালে সংখ্যা এখনো কম, সব দিক দিয়ে কম। হিন্দু যারা মারা যাচ্ছিল, এই লাশগুলোকে ওই আপনার মার্কাজুল আল ইসলাম নামে একটি সংস্থা, ধর্মীয় সংস্থা, তারা নিয়ে দাহ অথবা মানে কবর দিচ্ছিল এই অবস্থা। এবং কিছু মুসলিম নেতৃবৃন্দ এটা করছিল। তো আমরা যখন সরকারের কাছে দাবি করলাম যে এই লাশগুলোকে আমাদের হাতে দিতে হবে এবং আমরা এগুলো দাহ করব হিন্দু ধর্মীয় রীতিনীতিতে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সিটি কর্পোরেশনে আমাদের লোকজন দৌড়াদৌড়ি করেছে। তো তারা ওইটা খুব ডিলে করেছে, যদিও পরবর্তীকালে আমরা সমঝোতা করে সেই সমস্ত লাশগুলোকে নিয়ে এসে আমরা দাহ করেছি, এটা ধর্মীয় বিষয়। আর এমনিতে যে সমস্ত হাসপাতালে এগুলো আর হিন্দু মুসলিম কোনো বিভেদের কোনো ঘটনা ঘটে নাই এখানে। হাসপাতাল কোনো লাশই মানে করোনার যে সমস্ত রোগী এরা ভর্তি করতে চায় নাই, সে হিন্দুদেরও করতে চায় নাই, মুসলিমদেরও দিকে যারা গেছে তারা তাদের বক্তব্য যারা ডাক্তারের অবহেলায় মারা গেছে। তবে সবাই ঘরে বসে ট্রিটমেন্ট করাতে অনেকেই সুস্থ এবং অনেক ভালো, মৃত্যুর হার মোটামুটি হিন্দু কম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বর্তমানে যে জিনিসটা, আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এই অবস্থাতে বা বিগত 2-3 বছরে, লাস্ট 2-3 বছরে বাংলাদেশের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে হিন্দুদের উপর পরিবর্তন নির্যাতন? বলতে গেলে মানে হিন্দুদের মধ্যে একটা জাতীয় চেতনা জাগ্রত হচ্ছে ধীরে ধীরে। সেটা হিন্দুত্ব বোধের একটা জাগরণ ঘটছে। এই মানে এটা হচ্ছে আমাদের। আর তাছাড়া আচ্ছা নির্যাতন নিপীড়ন যেগুলো, ওগুলো আগের মতোই চলছে, ওটা একটু থামানো যাচ্ছে। যেমন
আগে কোনো মেয়ে চলে গেলে সেটা আমরা কিছু বলতাম না, কিন্তু এখন সেটাকে উদ্ধার করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। নির্যাতন নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, যেটা আগে হতো না। এই বিষয়গুলো, জাতীয় চেতনাটা একটু অগ্রগতির দিকে। আচ্ছা, আর যে প্রচুর যে সম্পত্তি, মানে আমি যত ওয়েবসাইট ফলো করি, যেমন হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান কাউন্সিলের ওয়েবসাইট ফলো করি, বা মহাজোটের ওয়েবসাইট দেখি, এবং বিভিন্ন পত্রিকা দেখি। বাংলাদেশ মাইনরিটি ওয়াচ বলে একটা সংগঠন রয়েছে, যেটা চালান অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। রবীন্দ্র ঘোষ। হ্যাঁ, ওনাদের কার্যক্রমগুলো দেখে আমি দেখতে পাই যে ল্যান্ড গ্র্যাবিং, মানে জমি দখল করা, হিন্দুদের জমি সম্পত্তি দখল করা, এটা বাংলাদেশে একটা যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এইটার কি কোনো তথ্য আমাদের সামনে তুলে দেওয়া যেতে পারে যে যদি আমরা, যখন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল বা যখন হিন্দুরা ওখানে ক্ষমতাশীল ছিল, তখন থেকে হিসেব করে 2020-র মধ্যে কত মানে পার্সেন্ট জমি বা কত পরিমাণ জমি? এটা আমাদের আবুল বারাকাত নামে একজন ভদ্রলোক, উনি একটা হিসাব করেছেন, তাতে প্রায় 26 লক্ষ একর সম্পত্তি হিন্দুদের, যেটা এনিমি প্রপার্টি আওতায় মানে হয়ে গেছে, মানে বেদখল হয়ে গেছে হিন্দুরা। এবং আপনার 47 সালে যখন দাঙ্গা মানে হয়, ভারত ভাগ হয়, তখনও বহু মানুষ এই জমিগুলো বিক্রি করে নাই, বিক্রি করে যেতে পারেনি। 1964-র দাঙ্গাটা আপনারা শুনেছেন, যে আপনি এখনো ঢাকার পাশে একটা, নারায়ণগঞ্জের পাশে একটা শহর আছে পানাম নগরী, আপনি সার্চ দিলে দেখবেন যে সারি সারি মানে প্রায় 52টি বিশাল জমিদার বাড়ি, বড় বড় বিল্ডিং পড়ে আছে, কোনো লোকজন নেই। এবং প্রত্যেকটি বাড়ির সামনে দেখবেন যে ওই হিন্দুদের নাম লেখা, নেম প্লেট গুলো কিংবা শ্বেত পাথরে লেখা হিন্দু। 64-র একদিনেই এইখানে প্রায় 3000-এর উপরে হিন্দু মারা যায়, এবং সব বাড়িগুলো ফেলে রেখে এখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো এইরকম শুধু ওইখানে না, আপনার কাশ্মীরের হযরতবাল মসজিদের যে ঘটনাটা কেন্দ্র ছিল, করে, রাইট রাইট রাইট, হ্যাঁ, ওটা খুলনাতে এবং আমাদের এই দিকে টঙ্গীতে ব্যাপকভাবে নির্যাতন হয়। এবং অনেকে বলে যে ওই সময় তুরাগ নদী এবং ওইদিকে এই নদী আপনার হচ্ছে ব্রহ্মপুত্র নদীর রক্ত সেই সময় মানে লাল হয়ে গিয়েছিল। এবং সেটা নিয়ে আমাদের আদমজি জুট মিল থেকে হাজার হাজার নেমে এসে, ওখানকার পাকিস্তানিরা এসে আপনার ওই যখন শীতালক্ষ ব্রহ্মপুত্রের পাশে নদীর আশেপাশে যেখানে আমাদের এখনো স্নান হয় আর কি, ওই যে ব্রহ্মপুত্র স্নান ঘাট, ওই এলাকায় লাশের স্তূপ পড়ে যায়, এই পরিমাণ হিন্দুকে হত্যা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে হিন্দু হত্যা যে অরিজিনালি কত হিন্দু বাংলাদেশে হত্যা হয়েছে তা হয়তো মানে মানে সম্পূর্ণ তথ্য সবসময় আমরা পাই না, কিন্তু যতটুকু আমরা পাই তাতে বোঝা যায় যে সেটা গুণে শেষ করা যাবে না, সেটা আনকাউন্টেবল নাম্বারে একটা পরিণত হয়েছে। হ্যাঁ, এবং একটা জিনিস আমি জানতে চাই যে বাংলাদেশের এই মুহূর্তে গ্রামাঞ্চলে যে হিন্দুরা থাকেন, বিভিন্ন বাংলাদেশের তো অনেকগুলো ডিভিশন হয়েছে, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী, যতগুলো ডিভিশন আছে, নারায়ণগঞ্জ, তারপরে ঢাকা একটা ডিভিশন, বরিশাল একটা ডিভিশন, এরকম করে অনেকগুলো ডিভিশন আছে। তো মানে কোন ডিভিশনে এই মুহূর্তে হিন্দুদের জনসংখ্যা সব থেকে বেশি এবং কোথায় সব থেকে কম হয়ে গেছে? আচ্ছা, হিন্দু বেশি বলতে গেলে আমাদের এদিকে উত্তরবঙ্গে লালমনিরহাট, দিনাজপুর এই অঞ্চলে কিছুটা আছে, খুলনা বরিশাল, খুলনাতে একটু, খুলনা বাগেরহাট এলাকা আছে, আর চট্টগ্রামে হিন্দু প্রধান। তো সেখানেও কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। গোপালগঞ্জে আচ্ছা, আছে, কিন্তু সংখ্যা কমছে। মানে সংখ্যা কমার কমছে পিছনে মানে কারণ এরা কি শহরমুখী হচ্ছেন, না এরা সম্পূর্ণ রকমের না না, এটা পার্সেন্টেজ? ভারতে, সবাই ভারতের দিকে যাত্রা করছে। আপনি ভারতের অবস্থাটা দেখেন না, পশ্চিমবাংলায় সেই 47 সালের পরের থেকে যারা এখনো মুখ্যমন্ত্রী হচ্ছে, সবই তো বাংলাদেশ থেকে যাওয়া। হ্যাঁ, আপনার সবই। বুদ্ধদেব বসু বলেন, আর জ্যোতি বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যারাই বলেন তারা, এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে এখন, সেও তো বাংলাদেশি। তার মানে হচ্ছে বাংলাদেশের ওখানকার স্থানীয়রা এখন যারা সংখ্যালঘু হয়ে গেছে। যারা এই বাংলাদেশ থেকে যে কারণে অত্যাচারিত হয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতে এসে নিজেরা রাজশক্তি মানে পাওয়ার পর, তারাই আবার সেই একই জিনিসকে যেন প্রমোট করে, মানে সেটার বিরোধিতা করে না। মানে যে কারণে তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে নিজের বাসভূমি মাতৃভূমি ত্যাগ করলো এবং ভারতে প্রবেশ করলো, সেই কারণটার জন্য আন্দোলন না করে তারা আবার এসে বলে
যে এই দেশে সবার থাকার অধিকার আছে, এই দেশে যদি একটা হিন্দু 10টা মন্দির বানাতে পারে, তাহলে একটা মুসলিম 1000টা মসজিদ বানালে দোষ কোথায়, এরকম কথা না, বলে আর কি। মানে এই কথাটা বলার পিছনে তাদের পিছনে তো ইনভেস্ট আছে, কিন্তু তাদেরকে শুভ বুদ্ধির পথে মানে নেওয়ার জন্য কোনো ইনভেস্ট নাই। তো আমাদের এখান থেকে যখন তারা গেছে ওখানে, তাদেরকে ওই মানে মাথাটাই তাদেরকে সবসময় গুণগান, মানে ওই গানটাই তার মাথার পাশে ক্যাসেট আকারে বাজছে, যার কারণে ওইটাই বলে। আপনি আবার এদেরকে হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ করেন, ইতিহাস তুলে ধরেন, দেখবেন আবার আপনার পথেই হাঁটবে। মানুষ হচ্ছে কাঁচা কাঁচা মাটির মতো, একে পুতুল বানাইলে পুতুল হয়, হাড়ি বানাইলে হাড়ি হবে, আবার রাক্ষস বানাইলে রাক্ষস হবে। আপনি যা হ্যাঁ, হ্যাঁ, বানাবেন মানুষকে আসলে সেইটাই। মূলত হচ্ছে সেটাই। ওখানে হিন্দুত্ববাদীদের মানে যে পরিমাণ আহ চর্চা করা দরকার ছিল, বাঙালি যারা যায় শেল্টার দেওয়া দরকার ছিল, তাদের শুভ বুদ্ধি, সৎ চিন্তা, আদর্শ চিন্তা করা দরকার ছিল, সেইটা পারেনি, যে কারণে ওই সুযোগটা তারা নিয়েছে। আচ্ছা, বর্তমানে আহ মানে আদিবাসী, চাকমা, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু মিলিয়ে বাংলাদেশে টোটাল অমুসলমানদের জনসংখ্যা কত? সম্পূর্ণ রকম ভাবে যদি অমুসলিমদের টোটাল জনসংখ্যাকে এক করা হয় তাহলে সেটা 15% উপরে। কিন্তু একটা সমস্যা হলো, অমুসলিম ধরলে সমস্যা, কারণ খ্রিস্টান যারা, এরাও কিন্তু হিন্দুদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ। আমাদের আদিবাসী যা ছিল সব খ্রিস্টান তৈরি হয়ে গেছে, তাদেরকে কিন্তু এখন আদিবাসী হিন্দু সংখ্যা খুব কম। এবং কোন কোন জায়গায় 90%, কোথাও 95%, দুই একটা ফ্যামিলি আছে। গারোতে 100%। চাকমাদের মধ্যে কিছু বৌদ্ধ আছে। বাংলাদেশে আদিবাসীরা কোন কোন অঞ্চলে থাকেন? বাংলাদেশে আদিবাসী আছে ময়মনসিংহের গারো অঞ্চলে, কিছু উত্তরবঙ্গে আছে, সাঁওতাল আছে, তারপরে আমাদের রাঙামাটি খাগড়াছড়িতে আছে ওই কিছু ছোট ছোট উপজাতি, মুরং, মারমা, চাকমা। এদের ম্যাক্সিমামই বলছেন খ্রিস্টান হয়ে গেছে, এদের অনেক ভেতরে খ্রিস্টান হয়ে গেছে, কিছু বুদ্ধিস্ট আছে, কিন্তু অনেক এগুলো আবার খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা। মানে সমতলের মধ্যে বিশেষ করে গারো 100% খ্রিস্টান, সাঁওতালদের মধ্যে প্রচুর খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো যে বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, যারা গার্মেন্টস ব্যবসায়ী থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী, অনেকেরই নাম দেখি। তো সেখানে কি হিন্দুদের কোনো রিপ্রেজেন্টেশন রয়েছে? হিন্দুরা কি বাংলাদেশের নিরাপদে কিছু কিছু জায়গায় কি ব্যবসা করতে পারে, না হিন্দুরা সম্পূর্ণরূপে ওখানে আহ তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে? না, ব্যবসা কিছু মানুষ যে করছে না তা না, করছে, তারা সরকারের সঙ্গে মানে তাল মিলিয়ে তাদের সুযোগ সুবিধা নিয়ে করছে, তার সংখ্যা খুব কম। তার সংখ্যা খুবই কম, মানে তা দিয়ে হিন্দু সমাজকে জাজ না করা কোনো, যায় না। না 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 না, তারা মানে নিজেরা নিজেদের স্বার্থটা দেখে, আর হচ্ছে যে গভর্নমেন্টের কাছ থেকে সুবিধা পায় তাদেরকে হেল্প করে, তাদেরকে সুযোগ সুবিধা করে, হিন্দুদের কোনো হেল্প করে না। আর আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যে আপনি অনেক আগে থেকে নেতৃত্ব দান করছেন বাংলাদেশে, আপনি খুব পরিচিত মুখ। তো ভারতে 2014 সালে মোদী সরকার মে মাসে ক্ষমতাসীন হয়, মানে মে জুন মাসে ক্ষমতাতে আসে। তারপর থেকে এই 2020 সাল পর্যন্ত কোন রকম কি কোনো রাজনৈতিক সাপোর্ট, মানে সমর্থন বা সরকারি মদত বাংলাদেশের হিন্দুরা কি ভারত থেকে আগের তুলনায় কি পেয়েছে? কিছুই না। ওই কংগ্রেস আমলে যে পররাষ্ট্রনীতি ছিল ওই সেম পররাষ্ট্রনীতি। আসলে আমি একটা কথা একেবারে সত্য কথা বলি, বাংলাদেশের যে হিন্দুরা নির্যাতিত হয়, এটা ভারতের পররাষ্ট্রনীতির ভুল পররাষ্ট্রনীতির কারণ। তারা বাংলাদেশের মাইনরিটিদেরকে যেভাবে, আপনি পৃথিবীর প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র কিংবা খ্রিস্টান রাষ্ট্র, তারা অন্যান্য দেশে তাদের সেই চিন্তাটাকে প্রতিফলিত করার জন্য, চিন্তাটাকে বিকাশ করার জন্য তারা অর্থ দেয়, তারা সেইটাকে সংগঠিত করার চেষ্টা করে। ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে সংগঠিত করার ব্যাপারে কোনো ভূমিকা রাখে। ইদানিংকালে মোদী সরকার ক্ষমতায় আসার পরে বেশ কিছু মন্দিরে কিছু তারা অর্থ দিয়েছে আমরা দেখছি, কিন্তু মন্দির তো হিন্দুদের রক্ষা করে না, মন্দির থেকে কোনো হিন্দুত্ব চেতনাও আসে না। আপনি পৃথিবীর সবচেয়ে মানে বড় আপনি মন্দির বলছেন, কম্বোডিয়া, বাংলাদেশে থাকা হিন্দুদের কিছু মঠ মন্দিরের সংস্কারের জন্য ভারত সরকার কিছু টাকা দান করেছে। এবং এটা কোনো হিন্দুদের কোনো কাজে লাগবে না, কারণ হিন্দুই যদি না থাকে মন্দিরগুলো পরবর্তীকালে মন্দিরের চূড়া উঠায় দিয়ে অন্য অন্য উপাসনা লাগাবে, এবং হয়েছে, ভারতেও যেমন হয়েছে এখানেও হবে। দরকার হচ্ছে হিন্দুত্ব রক্ষার জন্য হিন্দু অর্গানাইজেশন। এইটা ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি তারা করতে দেয় না, আমরা দেখছি, আমরাই বাধাগ্রস্ত হই বহুবারই।
তারা আমাদেরকে কোন একটা রাজনৈতিক দলে ঠেলে দিয়ে তাদের সুবিধা নিতে চায়, তাদের ভারতীয় সুবিধা নিতে চায়। বাংলাদেশের হিন্দুদেরকে যে ক্ষমতায়ন, আপনার তো পৃথিবীর সবকিছুর মূলেই আপনার চাণক্য বলেছে যে মানুষ সুখ চায়, বলছে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম। অর্থাৎ রাজ ক্ষমতা থাকলে পরে আপনার ধর্ম থাকে, রাজ ক্ষমতা থাকলে অর্থনীতি থাকে, অর্থনীতি থাকলে ধর্ম থাকলে পরে মানুষের শান্তি পায়। আমাদের বাংলাদেশে যখন ব্রিটিশ আমল ছিল তখন এই বাংলাদেশের প্রান্তে প্রান্তে শত শত মন্দির গড়ে উঠছে। যেই 47 সালে দেশ ভাগ হয়ে গেছে তখন কিন্তু আর মন্দির নাই। আর একটা কথা দেখেন, শুধু তাই না, 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত, এখনো পর্যন্ত, এক মিনিট 1200 সাল থেকে 1757, বাংলার কথা বলছি, এই দীর্ঘ 600 বছরের মধ্যে এই বাংলার বর্তমান বাংলা ভূখণ্ডে কোনো মহাপুরুষ, কোনো অবতার পুরুষ জন্মগ্রহণ করেনি। 1757 সালে যখন ইংরেজরা ক্ষমতায় আসছে তখন এরপরেই হিন্দুরা যখন জমিদারি পাইছে, শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে, তখন হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন পরমহংস দেব সহ কয়েক ডজন ভগবান অবতার পুরুষ এই বাংলায় আবির্ভাব হয়েছে। আবার 1947 সালে দেশটা যখন পাকিস্তান হয়ে গেল, মুসলিমদের আন্ডারে চলে গেল, তখন যেসব ভগবান জীবিত অবস্থায়, যেসব অবতার পুরুষ জীবিত ছিলেন, তারা তাদের গাট্টি বুচকা নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে গেছে এবং তাদের শিষ্যরাও তাই চলে গেছে। এখন কিন্তু বাংলা ভূখণ্ডে কোনো মহাপুরুষ, কোনো অবতার পুরুষ আর জন্ম নেয়, অর্থাৎ অবতার কিংবা ভগবান জন্ম নিতে গেলেও একটা নিরাপদ জায়গা খুঁজে। আপনি দেখেন আফগানিস্তানে কিন্তু ভগবান জন্ম নিচ্ছে না, ইরানে ভগবান জন্ম নেয় না, আপনার ইরাকে ভগবান জন্ম নেয় না, কারণ ওই সব জায়গায় নিরাপদ না ভগবান। তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র অর্থনীতি না, অর্থনীতি, ধর্ম, সমাজ, ভগবানের আবির্ভাব এটাও নির্ভর করে রাজক্ষমতার উপর। তাহলে আপনার রাজক্ষমতার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু নাই। আপনার মোদী সরকার রাজক্ষমতায় বসছে, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। মোদী না বসলে কিন্তু ওই বাবরি মসজিদের ওখানে যেটা আলোচনাই হোক, ওই মন্দির এখনো হইতো। তো সবকিছুর মূলে হচ্ছে রাজক্ষমতা। আমরাও চাই যে বাংলাদেশের রাজক্ষমতার একটা অংশীদারিত্ব হিন্দুরা পাক, সেই ব্যাপারে ভারতের আমরা সহযোগিতা চাই, কিন্তু ভারত এই ব্যাপারে কোনো ভূমিকা রাখে। রাইট। একটা কথা আমি আপনাকে আর একটা কথা খুব মনে পড়ছে, কিছুদিন আগে আপনার সাথে আমি বাংলাদেশে, তিনি এক সময় নাস্তিকতা নিয়ে প্রচার করতেন, ইসলামের বিরুদ্ধে কথা বলতেন, মুফাসসিল ইসলাম, তার সাথে আপনার একটা আমি ভিডিও দেখেছিলাম। তো সেখানে সেই ভিডিওটি প্রচার হওয়ার পর আমি দেখলাম যে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে আপনার নামে অকথ্য ভাষায়, প্রচুর নোংরা নোংরা ভাষায় অনেক কিছু করে অনেক ভিডিও প্রচার করা হয়েছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো তারপরে আপনার উপর কোন রকম হামলা বা কোনো নিগ্রহ বা কোন রকম কোনো কিছু ওই ধরনের কিছু হয় নাই। আর মুফাসসিলের যে বিষয়টা আপনি বলি, আমি প্রথমেই বললাম নাস্তিকও যা, ইহুদিও তাই, খ্রিস্টানও তাই, ইসলাম ওই একটি বিষয় কিন্তু তারা এই নাস্তিক আবার কিছুক্ষণ পরেই আস্তিক। তাদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দু বিরোধী বক্তব্য, এই বিষয়। আর মুফাসসিল ইসলাম যখন আমাকে টেলিফোনে ফোন করে, উনি পরিচয় দিয়েছে, উনি মিথ্যা পরিচয় দিয়েছে। উনি বলছেন আমি একজন মানবাধিকার কর্মী, আপনার কাছ থেকে হিন্দু আইন সম্পর্কে কিছু জানতে চাই। আমি যখন সে ওই যে জিনিসটা আপনার খুবই আবশ্যক, দেখেন মনুসংহিতায় নারীর বিষয়ে যেটা বলা আছে যে বাল্যকালে বাল্যে পিতা রক্ষতি, যৌবনে ভর্তা রক্ষতি, বৃদ্ধকালে হচ্ছে তার পুত্র রক্ষা করবে। বলছে নারী কখনোই স্বাধীনভাবে চলাফেরা করা উচিত না, কারণ সেটার ব্যাপারে ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে বাল্যকালে হচ্ছে পিতা রক্ষা করবে, যৌবনে হচ্ছে আপনার স্বামী রক্ষা করবে এবং বৃদ্ধকালে পুত্র রক্ষা করবে। তো এইটাকেই তারা কিন্তু নানাভাবে উল্টা পাল্টা ব্যাখ্যা করে, এবং যারা এই অনুবাদ গুলো করেছে এই অনুবাদটাই হচ্ছে মিথ্যা অনুবাদ, ভুয়া অনুবাদ, যে কারণে এইটাকে নিয়ে তারা চর্চা করতে গেছে। তো যখন আমি মনুসংহিতা বের করে দেখালাম যে এইটি হলো অরিজিনাল, তখন তারা আলাদা উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এবং এরপরের থেকে তখন সে নানান প্রসঙ্গ ছিল, অপ্রাসঙ্গিক জিনিস আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো অপ্রাসঙ্গিক বিষয়গুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছে। তো যখন আমি তার পরিচয় দিল, তখন আমি বললাম যে আপনার এখন যদি আপনার ধর্মীয় বিষয় নিয়ে আমি আলোচনা করি, তখন তো আপনি আমার গলা কাটতে আসবেন, অতএব আপনার সঙ্গে এই ধর্মীয় বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। আপনি নাস্তিক হন আর যাই হন। এরপরে সে দেশেও থাকে না, যার কারণে আমি পরে আর কেটে দিয়েছি। পরে আবার দেখলাম সেইটা নিয়ে সে বলছে আমি হলে পিছু টান দিয়েছি। আমার যদি পিছু টান দিতাম না, যদি তার মতো আমিও আমেরিকা থাকতাম, আমিও যদি স্বাধীনভাবে তার বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকতাম, সেই আমি বলতে পারতাম।
সে একসময় ইসলামের গালাগালি পারছে, আবার এখন ইসলামের খেদমতকারী। এই হলো বিষয়। খুব ভালো ব্যাখ্যা দিলেন। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বিভিন্ন যারা ওয়াজ আপডেট করে, ওয়াজ যারা মাহফিল করে, সেখানে বিভিন্ন সেই টাইপের লোকেদের প্রোফাইল থেকে দেখছি আপনার বিরুদ্ধে কিছু কিছু বিরুদ্ধাচারণ এবং ফেসবুকে প্রচার করা হয়েছে, যদিও সেটা একদমই বাঞ্ছনীয় নয়। এবং হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, এটা তো বলবেই। আপনি যখনই গৃহকর্তা সজাগ থাকলে চোরেরা তো আর একটু কষ্ট পাই, তারা এগুলো নিয়ে আবল তাবল বলে বেড়াবে। আপনি যত ঘুমায় থাকবেন তাদের জন্য ততটা সুবিধা। ঠিক, একদমই ঠিক। আমি আরেকটা জিনিস, আরেকটা খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস আমি লক্ষ্য করেছি, যে বিগত আপনাদের যে সংগঠনটা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, এই সংগঠনটা প্রতিষ্ঠা হয় 2006 সালে। 2006 সালে প্রতিষ্ঠা হয় খুব সম্ভবত। এবং আমি 2010-11 সালে রিপন দে, যিনি যুবর দায়িত্বে ছিলেন, এখন আমি জানি না যুবর দায়িত্বে উনি আছেন কিনা, কিছুদিন ওনার সঙ্গে ব্যক্তিগত স্তরে পরিচয় নেই, আলাপ হয়নি, কিন্তু উনিও দেখেছি খুব কর্মঠভাবে আপনারা যখন এই আন্দোলনটা শুরু করলেন বাংলাদেশের বুকে, প্রথম শুরু করার আগে আপনাদেরকে কারা অনুপ্রাণিত করেছিল? কারণ দীর্ঘ যদি বাংলাদেশের ইতিহাস আমরা দেখি, তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে 2006 সালের পূর্বে এরকম সামগ্রিকভাবে হিন্দুদেরকে নিয়ে কোনো সাংগঠনিক মানে 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 কর্মকাণ্ড কিন্তু করা হয়নি। ছোট ছোট কিছু হিন্দু সংগঠন ছিল। আপনারা কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন যে আমরা এই বিষয়টা হলো, আমি একটু বলি। এটা আমি ছোটবেলা থেকে হিন্দুত্ববাদী, একেবারে ছোটবেলায় যখন আমি ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকে আমার চিন্তা ছিল যে যখন শুনতাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আক্রমণ করেছে, বাংলা দখল করেছে, তখনই আমি ভাবতাম এরা দখল করবে কেন। এবং পাড়া প্রতিবেশীর মধ্যে তখনই দেখতাম কেউ বলতো এই তুমি মুসলিম হয়ে যাও, এইটা করো ওইটা করো। তখন থেকে আমার মধ্যে একটা চেতনার জাগে যে কেন আমাকে এই ধরনের কথা বলে কেন। এবং তারপরে আরেকটু হলাম যে আমরা 71 সালে যে মুক্তিযুদ্ধ হলো, সবাই বলছে দেশ স্বাধীন হলো, তো শুধু আমরাই ভারতে পালিয়ে গেলাম, মুসলিমরা কেন গেল না? এবং আমাদের শুধু হিন্দু বাড়ি লুটপাট হয়ে গেল, মুসলিমদের বাড়ি কেন লুটপাট হলো না? এই চিন্তাটা আমার মধ্যে খুবই ছিল যে সবাই যদি স্বাধীনতা চাই, তাহলে পরে মুসলিম বাড়ি কেন লুটপাট হচ্ছে না, মুসলিমদের পরে কেন অত্যাচার হচ্ছে না? এবং আমরা সেই 71 সালে বাংলাদেশে স্বাধীন হবার পরে যখন ফিরে আসলাম, আমরা সেই আটা গুলিয়ে সেইটাকে রান্না করে আমরা খেয়েছি। অন্যেরা যখন ভাত মাছ খায় তখন আমরা এই কষ্টের মধ্যে করেছি। এবং আমরা দেখেছি যে আমাদের বাড়িঘর লুটপাটের কাহিনী আমরা দেখেছি। তো তখন আমার মনের মধ্যে একটা জাগলো যে স্বাধীনতা তাহলে সবার জন্য মনে হয় একরকম। তো এরপরে আমি যখন ক্লাস এসএসসি পরীক্ষা দিই, তখন আমার ইচ্ছা হলো যে আপনার তখন বাংলাদেশের পত্র পত্রিকায় শিবসেনার নামটা আমি পাইতাম আর কি। তখন ইচ্ছা ছিল যে ভারতে গিয়ে তাদের সঙ্গে একটা যোগাযোগ করে কিংবা হিন্দুত্বের চেতনা আনা যায়। তো সেই মুহূর্তে আমি এসএসসি পরীক্ষার পরে আমি গয়েশপুরে যাই 1900 তখন আরএসএস এর সম্পর্কে আমার একটা যোগাযোগ হয়, একটু সামান্য যোগাযোগ হয়। এবং পরবর্তীকালে 1991 সালে গয়েশপুরে যে সম্মেলন হলো আরএসএস এর প্রাদেশিক সম্মেলন, পূর্ববঙ্গ প্রাদেশিক সম্মেলন, সেই সম্মেলনে আমি যোগদান করার পর ওখানে অনেকের সঙ্গে ভালো যোগাযোগ হলো, তাদের সঙ্গে আলাপ আলোচনা হলো। তো সেখান থেকে আসার পরে পরবর্তীকালে আমি বিশ্ব সংঘ শিবিরের সদস্য থাকলাম এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে একটু একটু করে যুক্ত থাকার পরে আস্তে আস্তে এটাই হলো। এবং 2006 সালের আগে 2005 সালে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন গুজরাটে, সেখানে আমি গুজরাটে যাই। গুজরাটে গিয়ে ওখানে আলাপ আলোচনা হয়, ওখান থেকে আমরা একটু প্রেরণা পাই। এইভাবে আবার 2007 সালে বিশ্ব হিন্দু সম্মেলনে আমি আমন্ত্রিত ছিলাম। এইভাবে তারপরে আসার পরে 2006 সালে আমরা সকল হিন্দুদের নিয়ে একটা, এবং বাংলাদেশে আমাদের মাধ্যমে প্রথম হিন্দুত্বের চেতনা বোধ সম্পন্ন হিন্দুত্ববাদী সংগঠন গড়ে ওঠে। এখন অনেকেই হচ্ছে। তার আগে যেটা ছিল পূজা উদ্যাপন পরিষদ একটা ছিল, তারা শুধুমাত্র ওই বছর শেষে দুর্গাপূজার সময় সরকারি যে অনুদান, সেই অনুদান কিভাবে ভাগ বাটোয়ারা হয় ওই বিষয়গুলো নিয়ে একটু, হিন্দুত্বের কোনো চেতনা ছিল। আচ্ছা, অশেষ ধন্যবাদ। খুব ভালো ভালো তথ্য আমরা পাচ্ছি। আর একটা প্রশ্ন করব যে বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে টোটাল হিন্দু সম্পূর্ণ রকম ভাবে দেখলে টোটাল হিন্দু জনসংখ্যা কত এবং পার্সেন্টেজে কত রয়েছে? আচ্ছা, এইটা একটু সরকারি হিসাবে বলছে যে 12.79%, এভাবে সরকারি লাস্ট একটা হিসাবে বলেছে। আগে বলতে 8%। পরবর্তীকালে আমরা যখন বলছি যে হিন্দু বিলুপ্তির পথে, তখন সরকার একটা
যেন তেন একটা পরিসংখ্যান দেখিয়ে বলছে না হিন্দু বেড়েছে, অতএব সেখানে 12.7% এরকম দেখায়। কিন্তু মূল অ্যাকচুয়ালি হবে হচ্ছে 15%-এর উপর। আচ্ছা, 15%-এর ওপর। তো এবং তাতে 15% প্রায় 3 কোটি হিন্দু আছে বাংলাদেশে এখনো। 3 কোটি হিন্দু আছে, এবং যদি রিসেটেলমেন্ট হয়, যদি কোনোভাবে ভারত থেকে নিরাপত্তা, যদি মানে যদি বাংলাদেশে সেই নিরাপত্তা ফিরে, তাহলে কি অন্যান্য দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে গেছে যে হিন্দুরা, সেই হিন্দুরা যদি বাংলাদেশে ফিরতে চায়, তাহলে আপনারা কি বলবেন? তাদেরকে কি ওয়েলকাম করবেন বাংলাদেশে না ফিরে না, আসার এটা জন্য? ওয়েলকাম না। আপনি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট ধরেন, মাতৃভূমিতে প্রত্যেকটি মানুষের জন্মগত অধিকার। আপনার ইসরায়েলিরা, ইহুদিরা প্রায় 1400 বছর ধরে রাস্তায় রাস্তায় পৃথিবীর বিভিন্ন বড় বড় দামি দামি দেশে, যেসব দেশের যেতে পারলে আমরা নিজেদের স্বপ্ন পূরণ মনে করি, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এইসব দেশে থাকার পরেও আজকে কিন্তু তারা ইসরায়েলের ঊষর মরুভূমি, যেখানে কিছুই হয় না, সেই জায়গায় কিন্তু তারা ফিরছে তাদের নিজস্ব ভূমিতে। এটা তো প্রত্যেকটি মানুষের থাকা উচিত যে আমার স্বভূমিতে কেন বিতাড়িত এভাবেই হোক, তো তাদের তো সেই ইচ্ছাটা থাকা উচিত। আমরা ওয়েলকাম জানাবো, তার মাতৃভূমিতে ফিরবে সেটা তো তারই থাকা উচিত। একদমই, একদমই। তার মানে ব্যাপারটা যেটা 3 কোটি, মানে একটা এত বড় জনসংখ্যার মানে মানুষকে সম্পূর্ণ উৎখাত করে দেওয়া, এবং যারা সম্পূর্ণ ইন্ডিজিনাস পপুলেশন, মানে বাংলাদেশের রুট, সংস্কৃতি এবং বাংলাদেশের শেকড়ই কিন্তু হিন্দুত্বে আবিষ্ট। তো সেই জায়গায় দাঁড়ালে এবং সেই জায়গা থেকে দেখলে খুব মানে আমরা যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, আমাদের খুবই মানে কষ্ট হয়, আন্তরিকভাবে সত্যিই বলছি, খুব কষ্ট হয়। অনেক ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না। তবে একটা জিনিস আমি আপনাকে আশার আলো বলতে পারি, যে বিগত 15 বছর বা 10 বছরের মধ্যে ইন্টারনেটের যে একটা বিশাল প্রচার এবং ব্যাপক ব্যাপ্তি স্থাপন হয়েছে গোটা ভারত জুড়ে, তার ফলে কিন্তু এখন ভারতবর্ষের প্রচুর মানুষ অবগত হয়ে গেছে, জেনে গেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর খুব অত্যাচার হয়। পাকিস্তান এবং বাংলাদেশ এবং আফগানিস্তানে যে পরিমাণে অত্যাচার হয়, সেটা আমরা রেগুলার এখন সব তথ্য পেয়ে যাই ইন্টারনেটের দৌলতে, যেটা আগের দিকে পাওয়া সম্ভব হতো না। সেই জন্য অনেক মানুষ অনেকভাবে জানতে পারতো না। আর ঠিক সেই টাইমে ভারতের যে প্রাক্তন সরকারগুলো ছিল, কংগ্রেস বা বামফ্রন্ট, এরা কি করতো, এরা খুব ট্যাক্টফুলি তথ্যগুলোকে লোপাট করতো এবং হিন্দুদেরকে আরো মানে ঘুমের মধ্যে রেখে দিত, মানে যাতে হিন্দুরা জেগে না যায় সেই চেষ্টাটা করতো। আর একটি তথ্য আপনার কাছে একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটা হলো যে মোদী সরকার কিছুদিন আগে একটি আইন পাস করেছেন যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের যারা হিন্দু শরণার্থী, তারা ভারতে এসে নাগরিকত্ব নিতে পারবে। এই ব্যাপারে মানুষ কি মানে সত্যি উপকৃত হচ্ছে এই তিনটে দেশের মানুষ? বিশেষ করে আপনাকে আমি না, জিজ্ঞেস করবো, আপনি কিন্তু আচ্ছা, বাংলাদেশে এই ব্যাপারে আমি কিন্তু একটু মানে একটু বিপরীত এই ব্যাপারে। আপনি যদি এইখান থেকে মানে সুযোগ করে দেন যে ওখানে গেলে নাগরিকত্ব পাবেন, তাহলে তো বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আর বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়, তখন ভারতের পেটের মধ্যে একটি জঙ্গি রাষ্ট্র তৈরি হবে। কেন তৈরি হবে? যখন আজকে যে কটা হিন্দু আছে, তাহলে মুসলিম দলগুলো এই হিন্দু বিরোধী কিংবা হিন্দুদের থেকে একটা তাদের ঐক্য হচ্ছে। কিন্তু যখনই এই হিন্দুগুলো থাকবে না, তখন আওয়ামী লীগ বলবে আমরা খাঁটি ইসলামী দল, বিএনপি বলবে আমরা খাঁটি ইসলামী দল, জামাত বলবে আমরা খাঁটি ইসলামী দল। তখন হচ্ছে ইসলামের কে কত বেশি মৌলবাদী ইসলাম, সেইটার জন্য তারা মানে দৌড়ঝাঁপ শুরু হবে। তখন মুসলিমদের ভোট পেতে হবে। এখন তো হিন্দু ভোটের জন্য একটু হলেও রাগ ঢাক করে করতে হয়, কথা বলতে হয়। যেমন বিজেপির মতো দলও আজকে মুসলিম ভোট পাওয়ার জন্য অনেকটা নমনীয় হয়ে যায়। ঠিক বাংলাদেশেও ওই একই ব্যাপার, কিছু হিন্দু ভোট আছে যে কারণেই তারা একটু নমনীয় হচ্ছে। যদি এই হিন্দুগুলো এখান থেকে শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়, তখন তো ভারতের জন্য ক্ষতির কারণ হবে। ভারত থাকতে পারবে না, তো ভারতের মধ্যে জঙ্গি তৎপরতা হবে ব্যাপকভাবে। তো সেই কারণে ভারতের উচিত হচ্ছে আমাদেরকে ওই ভারতে টেনে না নিয়ে গিয়ে বাংলাদেশেই যেন আমরা অধিকার নিয়ে প্রতিষ্ঠিত থাকতে পারি, রাজনৈতিক ক্ষমতায়ন থেকে আরম্ভ করে সবগুলো, সেই ব্যাপারে হেল্প করা। ওই নাগরিকত্ব আইন আপনারা যারা এখান থেকে গেছে, এক মিনিট, প্রত্যেকটি লোক যে এখানে নির্যাতিত হয়ে গেছে তা না। অনেকেই আমরা দেখেছি যে পূর্ণিমা শীলের গল্প করে। পূর্ণিমা শীল কিন্তু এই দেশ ছেড়ে যায়নি,
বরং ওইখানে যারা গিয়েছে তারা কেউই নির্যাতিত না। এখন যারা যায় কিংবা এই গত 10 বছর 20 বছর আমরা দেখেছি আমাদের আশপাশ থেকে, এরা মূলত হচ্ছে ভবিষ্যতে নিরাপত্তার একটা আশঙ্কা থাকতে পারে, এই আশঙ্কায় তারা এখনই বাড়ি করে রাখে। এর মানে এই না যে তারা নির্যাতিত হয়ে ওখানে গেছে। যারা নির্যাতিত হচ্ছে তারা এখানেই থাকছে। তার মানে এদেরকে সুযোগ করে দিচ্ছে ভারত। আমার মনে হয় যেটা সেটা বিজেপির ভোটের কারণে, তার অন্য কোনো কারণ। বরং আমি চাই যে এই ইস্যুর দিকে এইগুলো অজুহাত না তুলে বাংলাদেশেই যাতে হিন্দুরা এখানে প্রতিষ্ঠিত থাকতে পারে সেই ব্যাপারে হেল্প। এবং বাংলাদেশে যাতে হিন্দুদের সংখ্যা আরো বাড়ে, মানে সেটা রাইট রাইট কমানোর তাহলে চিন্তাটা না। এখানে হচ্ছে ভারতের স্বার্থ আলাদা, বাংলাদেশের স্বার্থ আলাদা। আমি যদি ভারতে থাকতাম আমি বলতাম যে হ্যাঁ নাগরিকত্ব দেন, কারণ তখন একটা ভোটের ব্যাপার, হিন্দুত্ববাদের প্রচার আছে ব্যাপার। কিন্তু যেহেতু ভৌগোলিক আলাদা, দেশ আলাদা, সেহেতু ওই চিন্তাটা, আমার এই চিন্তাটা ওখানে কার্যকরী হবে না, এবং আপনার চিন্তাটা বাংলাদেশে কার্যকরী করা ঠিক হবে না। আচ্ছা, খুব ভালো মানে লাগলো বেশ কিছু কথা বলে। আর আপনি মানে জোর কদমে আপনাদের সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যান। আপনি কি ঢাকাতে মানে যে সুপ্রিম কোর্ট আছে ওখানেই প্র্যাকটিস করেন? হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আচ্ছা, তো মানে আর বিশেষ কোনো প্রশ্ন আর করতে চাই না, কারণ 1 ঘন্টা প্রায় আপনার সময় আমি নিলাম। আবার আপনাকে এরকম কিছু আরো প্যানেলিস্ট থাকবেন আমাদের, আরো ভালো ভালো বক্তাদের নিয়ে নেক্সট মানে কিছুদিনের মধ্যেই আপনাকে আবার আমরা বক্তব্যে আমন্ত্রণ করব। সেখানে আরো ভালো ভালো কিছু বক্তব্য মানে বক্তা রয়ে থাকবেন, আপনিও থাকবেন একজন মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে সত্যিকার অর্থে আমি মনে করি একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে, যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়া দরকার, না হলে মানুষ জানবে না যে আসলে বিষয়টা কি। না, আলোচনা অবশ্যই হওয়া দরকার, আলোচনা আমরা করব। এবং এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে ভারতের একটা পরিবর্তন কিন্তু হয়েছে, যেটা সামগ্রিকভাবে পরিবর্তন হয়েছে, যেটা আমাদের পুরো হিন্দুদের কাছে একটা জয় সূচক জিনিস। সেটা হচ্ছে যে অযোধ্যার যে রাম মন্দির সেটা তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো এটা আমাদের পক্ষে খুবই একটা ভালো খবর। এবং হয়তো এতদিন ধরে আমরা অত্যাচারিত হয়েছি, আগামীতে হয়তো আমাদের ইতিহাস এবং ভবিষ্যৎ অন্যদিকে হাঁটা শুরু করবে। আমি সেই মানে কামনা করেই আপনাকে নমস্কার জানাচ্ছি। আর অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলোতে আপনি অংশগ্রহণ করবেন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।